আজকে সকাল আনুমানিক 7:30 থেকে 8:45-র ভিতরে 3 নং ওয়ার্ডস্থ যে একটা জায়গায় হাত পাখার কর্মীরা সেখানে প্রচারণা চলাকালীন তাদের সাথে একজন ব্যক্তির সাথে বাকবিতণ্ডা হয়েছিল। সেই বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা কথা কাটাকাটি এবং শেষে সেখান থেকে হাত পাখার যারা কর্মী সমর্থক তারা সেখান থেকে বাগেরহাট বাজারে চলে আসছিল। এসে তারা সেখানে যে গন্ডগোলটা হয়েছিল সেক্ষেত্রে সেটাকে জামাতের কর্মীরা তার উপর হামলা বলে চালিয়ে দিয়েছিল। পরে আমরা সেখানে আমাদের জামাতের যারা দায়িত্বশীল আমরা সেখানে সংবাদ নিয়েছিলাম। সংবাদ নিয়ে যেখানে জানতে পারলাম যে আসলে আমাদের সেখানে জামাতের কোনো প্রচারণা কিংবা কোনো প্রোগ্রাম সেখানে ছিল না। সেখানে আমরা মূল ঘটনা যেটা জানতে পারলাম যে তারা প্রচারণা চলাকালীন ওখানে মাইকে প্রচার করছিল। সেখানে ওই বাড়িরই একজন ব্যক্তি, আমরা যার নাম জানতে পারছিলাম মিজান নামে, উনি তাদেরকে বারণ করেছিল যে তার বাসায় ছোট বাচ্চা ছিল, ঘুমিয়েছিল এবং সম্ভবত কিছু মানুষ হয়তো সকালবেলা ভোরবেলা তো এই জন্য ঘুমিয়েছিল। তাদের ঘুমের ডিস্টার্ব হবে বলে তাদেরকে বাধা দিয়েছিল যে আপনারা মাইক বন্ধ করে আপনারা প্রচারণা চালান, এই বলে তাদেরকে বারণ করেছিল। কিন্তু তারা এটাকে একটা ইস্যু করে জামাত শিবির তাদের বিরুদ্ধে তাদের প্রচারণায় হামলা করেছিল এই বলে তারা চালিয়ে দিয়েছিল। তারা সর্বশেষে আইসা বাগেরহাট বাজারে এই ইস্যুটাকে কেন্দ্র করে জামাত শিবিরকে লক্ষ্য করে, জামাত শিবিরকে উদ্দেশ্য করে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে জামাতের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়েছিল। যে স্লোগান সাধারণত জামাত শিবিরের কর্মীদেরকে উত্তেজিত করে, কিন্তু আমরা দায়িত্বশীল যারা আমরা তাদেরকে নিবৃত্ত করে রেখেছিলাম। আমরা তাদের এই প্রোপাগান্ডা এবং তাদের উস্কানিমূলক যত স্লোগান এগুলোকে আমরা বারণ করে নিজেদের ধৈর্যের পরিচয় দিয়েছি। তো আমরা এখন পর্যন্ত আমাদের সকল শুভাকাঙ্ক্ষী কর্মী সমর্থক যারাই আছে আমরা তাদেরকে ধৈর্যের জন্যই নির্দেশনা দিয়ে রেখেছি। এবং সেখানে যে ঘটনা ঘটেছে আমি এক বাক্যে যদি বলি, সম্পূর্ণটাই জামাত এবং শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা এবং মিথ্যা বানোয়াট এবং প্রচারণা বলে আমি এটাকে বলতে পারি। আচ্ছা, যে সোশ্যাল মিডিয়ায় যে আপনাদের মুখোমুখি সংঘর্ষের বিষয়টা এটা যে প্রচার করেছে, তাহলে আপনারা কি বলবেন? আর সেখানে আমাদের বিরুদ্ধে আরও একটা অভিযোগ আসছিল যে সেখানে নাকি আমাদের জামাতের কর্মী সমর্থকরা তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে। আমরা সেখানের স্থানীয় ব্যক্তিবর্গ এবং সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরালকৃত যে ভিডিও, আমরা সেখানে কোনো ধরনের দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র কোনো কিছুরই প্রমাণ পাইনি। এবং সেখানে যারা স্থানীয় ছিল তাদের কাছেও আমরা এই ধরনের সাধারণত একটা লাঠিও আমরা তাদের হাতে দেখতে পাইনি। ভিডিও থেকে আমরা যেটা দেখলাম সেখানে একটা লাঠিও তাদের হাতে ছিল না। তাহলে সেটাকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে বলে কিভাবে চালায়, এই প্রশ্নের উত্তর অন্তত আমার কাছে হবে না, যারা এটা ছড়িয়েছে তাদের কাছেই পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ।